আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ অংশ, ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণ কি এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, আমি মাত্র তোমাদের 2 থেকে 3টি বলবো। এই 2 থেকে 3টির মধ্যে তোমরা যদি রীতিমতো প্র্যাকটিস করো, তোমাদের আর যে কদিন পরে টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষায় কমন পাচ্ছই। তো ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে হাতের মুঠোয় কি তুমি পাস পাবে। তো দেখো, আমরা জেনে নিব প্রথমে যে ভাব সম্প্রসারণ কি। এই ভাব সম্প্রসারণ মানে কি বলতো, এটা কোনো গল্প বা কবিতা বা কোনো গদ্য গ্রন্থ থেকে কিছুটা 2-1টি লাইন কি সেখানে দেওয়া হয়। তো লাইনটা যখন দেওয়া হলো, তোমাকে বলবে সে বিস্তার করো, অর্থাৎ সেই লাইনটা তোমাকে দিয়ে বলবে যে ভাব সম্প্রসারণ করো, মানে সেইটার মাধ্যমে কি বলতে চাইছে, সেই ভাবটার যে বিস্তার ঘটানো, এই বিস্তারটা কি বলা হবে, কি ভাব সম্প্রসারণ। অনেক বন্ধু কি করে, এটা পরীক্ষায় কমন পায় না, ফেলে দিয়ে চলে আসে। এমনটি করলে তো হবে না। আজকে আমি এমন তোমাদের একটি পন্থা বলবো যে তোমরা কমন না পেলেও কি এই ভাব সম্প্রসারণটা তোমরা লিখতে পারবে এবং 5 নম্বর পাবে। তো চলো আমরা দেখি। তো ভাব সম্প্রসারণে কিছু রীতিনীতি আছে, সেগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তারপর মূল অংশ আমি কিন্তু ভিডিওর শেষের দিকে বলবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু পারবে না। তো দেখো, এই ভাব সম্প্রসারণ কিভাবে লিখতে হয়, যে ভাবটা দেওয়া থাকে সেই ভাবটাকে তোমাকে বারবার কি করতে হবে, পড়তে হবে। আর কি করতে হবে, 2 নম্বর মান্য চলিত, অর্থাৎ চলিত ভাষায় কি এই ভাবের বিস্তারটা কি করতে হবে। আর 3 নম্বর দেখো বলছে অযথা, যেগুলো নিষ্প্রয়োজন, প্রয়োজন নেই, সেইগুলো সম্পর্কে আমি কিন্তু বা আমরা কি লিখব না। পরে দেখো আছে অংশের যদি কোনো উপমা বা প্রতীক ব্যবহৃত হয়, তাহলে তার তাৎপর্য যথাযথভাবে কি উদ্ধার কি করতে হবে। লেখার সময় কোনো তুলনামূলক রূপক ব্যবহার করলে সেটির বিশ্লেষণ করা উচিত, মূল ভাবের সঙ্গে কেন সম্পৃক্ত তা ব্যাখ্যা করা উচিত। দেখো, শেষাংশ আমি কিন্তু বলবো, তোমরা ধৈর্য ধরে কি ভিডিওটিকে দেখতে থাকো। তো দেখো, চলো তাহলে আমরা কি ধরনের কি আসতে চলেছে বিভিন্ন স্কুলে আমি যেগুলো বলছি এর মধ্য থেকেই কি তুমি সম্পূর্ণ কি কমন পাবে, বা তোমরা কি সম্পূর্ণ কমন পাবে। 1 নম্বর দেখো, যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে। এটা দেখবে বিভিন্ন স্কুলে এই যে ফাইনাল, নবম শ্রেণী যে ফাইনাল, এই ফাইনালে কিন্তু এই প্রশ্নটা কি আসতে চলেছে। 2 নম্বর দেখো, শৈবাল দিঘিরে বলে উচ্চ করিশির, লিখে রেখো 1 ফোঁটা দিলাম কি শিশির। এটাও কি তোমরা ভালো করে দেখে রাখবে। আর 3 নম্বর দেখো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুনতে দেখো, পুষ্প আপনার জন্যেই কি ফোটে না, অপরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর একটি দেব, শোনো, দেখো, দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাঁধে যাবে ও কি সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। আরেকটি শোনো, দেখো, হাত পাশ আরো 2-1টি দেখে রাখবে। এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের কি ধন চুরি। তো দেখো, তোমরা ভিডিওটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কোনো বিষয়ে যদি সমস্যা থেকে থাকে, কোনো যদি তোমাদের প্রয়োজন যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কি জানাও, অবশ্যই তোমাদেরকে সহযোগিতা কি করব। তারপর দেখো রয়েছে, মেঘ দেখে কে করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো দেখো, বলে রাখি, আমি শেষাংশে দেখবে বলবো 2টো মাত্র, ওই 2টোর মধ্য থেকেই তোমাদের কি একটি কিন্তু কমন আসবেই, আমি এটা কি জোর দিয়ে কি বলতে পারি। আরো দেখো 2-1টি কোশ্চেন দেখো বলি, নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারই কি বিশ্বাস। আরেকটি দেখে রাখবে, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপিয়ে, হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে উঠি এসো মোর কি দাদা।
এইটা সবচেয়ে ভালো। দেখো, স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি কি বাসিতে। এইটা খুবই কি গুরুত্ব তোমার হচ্ছে কি পূর্ণ। তো দেখো, তোমরা রীতিমতো ধারাবাহিকভাবে এইগুলো প্র্যাকটিস করতে থাকো। আরেকটি বলবো, আমি বলেছি লাস্ট, দেখো দুটোর মধ্যে একটি বলা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো বলা হলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই যেটা বলছি এটা আরও বেশি কি গুরুত্বপূর্ণ। সেটা কি? ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো কি রুটি। দেখো, এই যে গুটি কয়েক তোমাদের কি বলা হলো, এইগুলো তোমরা রীতিমতো কি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে থাকো। তোমরা অবশ্যই এখান থেকে পাস পাবে। এখান থেকে ধরো কমন যদি নাও আসে, তোমরা মূল ভাবটা বুঝে 2, 5, 7 লাইন কি তোমরা সেখানে কি লিখে দাও, ছেড়ে আসবে না। যা পারবে সেটাই তোমরা পুরোপুরি কি সেখানে লিখে দেবে। দেখবে সেখান থেকে তোমরা 4, 4.5 বা 5-এ 5 কি পেয়ে গেছো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবং তোমরা চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো।